মিথ্যাবাদীদের জবান আমি বন্ধ করে দেব, অপরাধীদের মুখ আমি তালাবদ্ধ করে দেব। শুনবই না তাদের মুখ থেকে কোনো কথা, কোনো প্রয়োজন নাই। আমি শুনবো কি দিয়া? শোনো, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত দুটি আল্লাহর সামনে সব বলে দেবে, কথা বলবে। এই হাত কথা বলবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে। কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান ভাবে তাফইল থেকে এসেছে। কিয়ামতের দিন এই হাত দুটি মুতাকাল্লিম হবে। ওই যে তাবলীগের ভাইরা মুতাকাল্লিম বানান একজনকে, সামনে যিনি থাকেন, আছেন এরকম? তো কিয়ামতের দিন এই হাত হবে মুতাকাল্লিম, বয়ান করবে, বক্তব্য দিবে আল্লাহর সামনে, আর সাক্ষী দিবে এই পা। وتشهد أرجلهم بما كانوا يكسبون, যা করা হয়েছে এই পৃথিবীতে থাকাকালীন সব একটার পর একটা, স্টেপ বাই স্টেপ সব বিষয়ে সাক্ষী দিবে কি? এ পা। এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নাই। গত 2 দিন আগে বাংলাদেশে যা হয়েছে, রাতে হলো একটা, দিনের বেলা হয়েছে আর একটা। আপনাদেরকে কি বলবো, আমি নিজেরই নিজে বুঝ দিতে পারি না কি হয়ে গেল, কি করলাম, কি দেখলাম, কি ঘটলো, কি হইল। আখিরাতের ভয় কি মোটেও নাই? লক্ষ কোটি কোটি তাওহীদবাদী, দেশপ্রেমিক, ইমানদার নাগরিকের চাহিদার 4 পয়সা মূল্য নাই তোমাদের কাছে। তোমরা ভালো লোকগুলিরে চেয়ারে বসতে দিবা না, কারণ তোমাদের 2 পাইস বন্ধ হয়ে যাবে। আমরা কি বুঝি না? এই হারাম টাকা দিয়ে কি করবা? তোমার পেটে, তোমার বউয়ের পেটে যে বাচ্চা হবে ওটা হারাম পয়দা হবে। তোমার কথা শুনবে না, আলেম ওলামার কাছে দোয়া নিলেও কাজ হবে না, কারণ হারাম ভাবি তুমি খাইছো, তোমার মেয়েরে খাওয়াইছো, ছেলেরে খাওয়াইছো, তোমার বউ গর্ভবতী হয়েছে হারাম টাকা দিয়া। শান্তি আসবে কেমনে? হুজুর যদি পানি পড়া ডইলে খাওয়ায়, শান্তি আসবে না। ভালো লোককে তোমরা সহ্য করতে পারো না, ঠিক কি না? ইসলামকে কি দাবায় রাখতে পারবা? ওই যে প্রথমে বলছি, পুরো বিল্ডিং উঠানোর দায়িত্ব আমার না। আমার দায়িত্ব তো একদিনের হাজিরা পাইলি হলো, ইসলামের পক্ষে কাজ করলি হলো, ঠিক কি না? কিন্তু আপনারা জবাব দিবেন কি আল্লাহর কাছে? আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি বলবেন কিয়ামতের দিন? কোনো পারবার সুযোগ নাই। হাঁ করে তাকায় থাকবে আর বলবে, এগুলি আল্লাহ আমি করি নাই, এগুলি করি নাই। আল্লাহ বলার সুযোগ দিবেন না, মুখটাকে, জবানটাকে বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পারবে না? পারবে। এই জন্য আমার ভাইরা, আসুন আমরা কোরআন থেকে কিছু মেসেজ গ্রহণ করি। আমাকে বলা হয়েছিল 10টায়, এরপরে আরো টাইম বাড়ানো হলো 10:15, এরপরে আরো হলো 10:30, পরে ভাবছি যে 11:15, আসলাম 11টায়, 11:15 এসেছি, 11টায় হলো শুরু। দোষ কি আমার না আপনাদের? কেন আপনাদের? আসলে দোষ কারো না। কমিটি মনে করছিল যে শ্রোতা তো আসতেছে না, হুজুরকে কেমনে নেই। এখন যারা আসবে না তাদেরকে তো আপনি আনতেও পারবেন না, ঠিক না? গতকালকের মাহফিলে আমার প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, তো সেখানে তো তাবাররুক ছিল। আমাকে ওরা সম্ভবত 10:15 না 10:15টার দিকেই দিয়েছে, 12টার পরে প্রোগ্রাম শেষ হয়েছে। তো তাবাররুকের জন্য আসে কিছু লোক, আসে না? ওনাদের দলটাই আলাদা, একদম টাইমলি আসবে, দেখবেন টাইমলি। কথা বুঝতেছেন? সময় মতো এসে যাবে। সম্মানিত ভাইরা, তো আপনারা যারা এসেছেন, আমি যদি আপনাদের থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা চাই, আমাকে সেই সিলেটের প্রোগ্রামের উদ্দেশ্যে যেতে হবে। সফরটা বড় লম্বা, কষ্টটা আমার বেশি না আপনাদের? আপনারা তো শুনে চলে যাবেন, আমাকে সেই রাতভর আমাকে জার্নি করতে হবে। সম্মানিত ভাইরা, কে এসছেন আজকে? মাশাআল্লাহ, ডাক্তার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, ডাক্তার শেখ ফয়সাল আহমদ এ মাহফিলের চিফ গেস্ট। এসেছেন
আসুন বসুন। চলে যাবেন না থাকবেন? তা একটু কথা বলবেন। না আপনার কথা শুনি নাই। আল্লাহু আকবার। না, আপনাকে তো সুযোগ দেওয়া আমার দায়িত্ব। না আপনার কথাই শুক্রিয়া। আমাদের প্রধান অতিথি এসেছেন, আলহামদুলিল্লাহ। মাহফিলের যে অপূর্ণতা ছিল তাও পূর্ণতা হয়ে গেল, ঠিক না? এখন আর কোনো সমস্যা নাই, এখন আমরা আলোচনার জগতে চলে যাই। সূরাতুল মুমিনুন থেকে 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলির আলোকেই আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকুন পারি আপনাদেরকে কিছু মেসেজ দেব, বলি ইনশাআল্লাহ। দেরি করব না। আপনারা যারা দাঁড়ানো আছেন, মেহেরবানি করে একটু সময় নিয়ে বসেন, বসান, নিয়ত করে বসুন কিছু মেসেজ নেওয়ার জন্য। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করছি। পুরুষ সূচিত কণ্ঠে আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করুন।